ট্রাফিক বিভাগের দেয়া গণবিজ্ঞপ্তি নিয়ে আজকের আমার এই ভিডিও। দেখেন, এখানে উল্লেখ করেছেন যে সড়ক আইন 2018 বাস্তবায়ন বা যানজট নিরসন নিরাপদ সড়কের জন্য আপনারা এআই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপন করেছেন এবং অটো ভিডিও মামলা শুরু হয়ে গেছে। এখন এই বিষয়ে আমার কিছু কথা আছে যে সড়ক আইন 2018 যদি বাস্তবায়ন করা লাগে বা যানজট নিরসনে যদি কাজ করা লাগে, তাহলে তো ভুলপন্থা বা চালকদের হয়রানি করে তো আসলে সম্ভব না। দেখেন, সড়ক আইন 2018-তে 126টি ধারা রয়েছে, জানা উচিত আমাদের সকলেরই। আর আমরা যারা চালক আছি তাদের আরো বেশি করে জানা উচিত, কেননা আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই, বিদায়ী যে যা ইচ্ছা তাই করতেছে আমাদের সাথে। যে 126টি ধারার ভিতরে ট্রাফিক বিভাগ নির্দিষ্ট কিছু ধারা তাদের যেগুলিতে উপকার হবে তাদের স্বার্থে, এক কথায় সড়ক পরিবহনের স্বার্থে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ট্রাফিক বিভাগের স্বার্থে নির্দিষ্ট কিছু ধারা, যেটা সড়ক পরিবহন আইন 2018, এই সড়ক পরিবহন আইন 2018-তে 126টি ধারা নিয়ে এই আইনটা পাশ হয়েছে। তো এই আইনের ভিতরে নির্দিষ্ট কিছু ধারা নিয়ে আপনারা কাজ করবেন, বাকি ধারাগুলি ধরবেন না, তাইলে তো আসলে জিনিসটা হইল না। কারণ যদি আপনারা যানজট নিরসন বলেন, নিরাপদ সড়ক বলেন, এই সমস্ত বিষয়ই তো সড়ক আইন 2018 পাশ হয়েছে, আমি মেনে নিলাম। আমি অন্য সকল চালকদের মতো বলবো না যে এই সড়ক আইন 2018 বাতিল করেন। আমি মেনে নিলাম যে আপনারা জনগণের স্বার্থে, নিরাপদ সড়কের স্বার্থে এগুলি বাস্তবায়ন করছেন বা আইন পাশ করছেন। কিন্তু আমার কথা হচ্ছে ধারাগুলি তো আছে 126টি ধারা, তাহলে যদি বাস্তবায়ন করা লাগে 126টি ধারা বাস্তবায়ন হবে কেন? এই আইনের নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থে সেই ধারাগুলি বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসবেন। আপনারা আজকে এআই ক্যামেরা লাগাইছেন, অটো মামলা হবে, এখানে সবই ঠিক আছে, আমি এটার দ্বিমত করতেছি না, আমি এটা সাপোর্ট করতেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে সড়ক আইন 2018-তে এমনও কিছু ধারা রয়েছে যে ধারাগুলিতে চালকের কর্মঘণ্টা নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে 2006-এর শ্রম আইনকে ফলো করার জন্য, এবং এটাও বলা হয়েছে যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুজনে উভয়ই এটা মানতে বাধ্য থাকবে। তো তাইলে এবং আরো অনেক কিছু আছে, 126টা ধারা তো আসলে কম না, অনেক ধারা। এখন যদি আমি বলি যে এই রোড আইনের বিষয়, যে শুধুমাত্র চালকদেরকে পাইলেন আপনারা, এই যে অনেকে অনেকভাবে বলে, তো আজকে আমি এই বিষয়টা একটু বুঝাইয়া খোলাসা করে সবার জন্য উদ্দেশ্যে বলতেছি। যে দেখেন, স্পষ্ট ভাষায় বলা আছে যে ট্রাফিক কাহাকে বলে। যদি এই কথাটা আসে, আমরা পরীক্ষা দিই, আমরা জানি আমাদের এরকম পরীক্ষা আসে যে ট্রাফিক কাহাকে বলে, উত্তরে দিতে হয় যে রাস্তায় যাহা কিছু চলে তাহাই ট্রাফিক। সো এখন রাস্তায় যদি যাহা কিছু চলে তাহাই যদি ট্রাফিক হয়, তাহলে ট্রাফিক শুধুমাত্র কেন চালকদেরকে ধরা হচ্ছে? আর কেন বললাম যে চালকদেরকে কেন ধরা হচ্ছে? কারণ রাস্তায় অটোরিকশা, সিএনজি, বাস, ট্রাক, মানুষ হাঁটার থেকে ধরে সমস্ত কিছু, যা কিছু চলবে রাস্তায়, যা কিছু থাকবে তাহাই ট্রাফিক। তো তাহলে সকল কিছুই কিন্তু আপনার এই গণবিজ্ঞপ্তিটা জানাইতে হবে, বা এই ট্রাফিক সাইন, রোড আইন, এই সমস্ত সব বিষয় তো সবাইকে জানানো উচিত। এই দেশের জনগণের মৌলিক অধিকার হয়ে দাঁড়াইছে এখন এটা, যে এই ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, এই সমস্ত বিষয়ে এই দেশের জনগণকে জানানো বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। একটা গণবিজ্ঞপ্তি দিলেন, কোন টেলিভিশন চ্যানেলে, দু একটা টেলিভিশন চ্যানেল ছাড়া দেখলাম না, তাও হয়তো তারা নিউজের জন্য দু এক মিনিট করে বলছে, শেষ। তো একটা গণবিজ্ঞপ্তি যখন দেওয়া উচিত বা দেয়, নিয়ম অনুযায়ী মিনিমাম 1 সপ্তাহ মিনিমাম টেলিভিশন চ্যানেল, বেসরকারি টেলিভিশন চ্যানেল হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ও ফেসবুকের মাধ্যমে হোক, এটা প্রচার করতে হবে, তাইলে না মানুষজন জানবে। এখন সেটা তো করলোই না, আর এটার গুলি মারেন আপনি। কিন্তু আমার কথা হচ্ছে সড়ক আইন 2018 বাস্তবায়নের নির্দিষ্ট কিছু ধারা নিয়ে আগাইলে সড়ক আইন 2018 রাইখা তো লাভ নেবে। তাহলে আমরা তো চালক হিসেবে আমাদের মধ্যে যারা আছে তারা বলতেছে যে সড়ক আইন 2018 বাতিল করো, তাহলে তো সঠিক আছে তাদেরটা। কারণ আপনাদের স্বার্থে আপনারা যদি নির্দিষ্ট কিছু ধারা ব্যবহার করেন ট্রাফিক বিভাগের স্বার্থে, আবার অমুক বিভাগ আসবে, সড়ক বিভাগ আসবে, তাদের নির্দিষ্ট কিছু ধারা বাস্তবায়ন করবে, তাহলে চালক যে শ্রম আইন যে আছে 2006-কে ফলো করতে বলা হয়েছে, তো সেটা কে মানবে ভাই? চালকদের সাথে এত কেন বৈষম্য? রাস্তায় একটা অবৈধ অটোরিকশা চলে, সেটার বিরুদ্ধে আপনারা ট্রাফিক বিভাগ কোনো অ্যাকশনে যেতে পারেন না। তাদের জন্য যানজট সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিরাপদ সড়ক আর নিরাপদ থাকতেছে না, তাদের বিরুদ্ধে অবৈধ একটা জিনিসের বিরুদ্ধে আপনাদের কোনো অ্যাকশন নেই। কেন নেই? তাদের ঐক্য আছে, একতা আছে, এই জন্য তাদেরকে ভয় পান। চালকরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে পড়ে আছে, তাদের ভিতরে একতাবদ্ধ নাই, তারা প্রতিবাদ করতে পারে না, এই জন্য যা খুশি তাই করবেন আপনারা।
লাইসেন্সের পয়েন্ট কাটা দিবে। আরে ভাই, লাইসেন্সের পয়েন্ট আপনি আপনি যে কাটবেন আমাকে, তাহলে আমাকে তো পরিপূর্ণভাবে আগে শেখানো উচিত। আপনি কি আমাকে শিখাইছেন? বিআরটি একটা বানায় রাখছেন, ঠিক আছে, লাইসেন্স দিচ্ছে আমাকে, কি দিচ্ছে, আমাকে সড়কে গাড়ি চালানোর জন্য পারমিশন দিছে। আবার সেই সড়কে আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমি ঘাতক হয়ে যাই, আমার বিরুদ্ধে আইন হয়, আমার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়। তাহলে এটা কি ধরনের কথা হলো ভাই? ভাই, জনগণের টাকা এই দেশ চলে, তো জনগণকে তো অবশ্যই মৌলিক অধিকার গুলি তো অন্তত দিবেন, বাকি অধিকার নাই দেন। এই সড়ক আইন এগুলি মৌলিক অধিকারে দাঁড়াইছে এখন। আর চালকদের কথা তো কি বলবো ভাই, চালকদের এই 5টা মৌলিক অধিকারের দেখাইতে পারবেন না যে একজন চালকের 2টা অধিকার এই দেশ দিতেছে বা এই দেশ থেকে পাচ্ছি আমরা। তাহলে তো কেমনে হলো? এখন যদি শ্রমিক পরিবহন শ্রমিক যারা আছে ফেডারেশনের আওতাভুক্ত, আমরা তো ফেডারেশন আওতাভুক্ত না, আমরা যারা মাইক্রোবাস ছোট গাড়িগুলো চালাই, পিক আপ চালাই, তারা কিন্তু পরিবহন শ্রমিকদের ফেডারেশন আওতায় না। আর এদের সাথে আমাদের সমস্যাগুলি কখনোই মিলবে না। আমরা একটা প্রাইভেট ড্রাইভার যারা আছি 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, তারা কয় ঘন্টা ডিউটি করে? হ্যাঁ, আমরা তাদের থেকে গাড়ি কম চালাই, কিন্তু 18 ঘন্টা ডিউটি করি। ডিউটি তো করতেছি আমি ভাই, আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো ফ্যামিলিকে সময় দিতে হয়, আমারও তো বাচ্চা আছে, তাকে সময় দিতে হয়, তাই না? আমার তো মন চায় যে আমি একটু ঘুরে বেড়াই, মন চায় যে আমি একটু বিশ্রাম করি, কিন্তু আমাকে সকাল সেই 8টার সময় 6টার সময় এনে বসে থিয়ে দেবে সারা বাসায়, রাতে কয়টার সময় তার ঠিক নেই। এখন এটা আমার ডিউটি না? এটা তো আমার অবশ্যই ডিউটি। আর যদি এটাকে বলেন যে আমার ডিউটি না, তাহলে তো এই দেশে সবচেয়ে আরামে আছে দারোয়ানগুলি, যারা সিকিউরিটি গার্ডে চাকরি করে। এই যে পুলিশ বাহিনী, তাদের কি কাজ? মাটি কাটে তারা তো বসে থাকে। ভাই দেখেন, বৈষম্য সৃষ্টি যদি আপনারা না বুঝেন যে কিভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে, এই ট্রাফিক বিভাগ ইন্টেনশনালি এই চালকদের ঐক্যবদ্ধতা নাই বিদায় ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু ধারা প্রয়োগ করে এগুলি করছে। আরে ভাই, যানজট নিরসনে যদি আপনি কাজ করেন, এই দেশের ট্রাফিক বিভাগ বলতে পারবে রাস্তায় সারাদিন আমরা চালকরা থাকি, আমরা জানি যে যানজট কিভাবে লাগে আর এটাকে নিরসন কিভাবে করতে হয়। আপনারা এসে বসেন, আমাদের সাথে বসেন, আমরা দেখাই দেখি যে কিভাবে যানজট। আপনারা অমুক সার্জেন্টের নামে 5টা সিএনজি চলে, অমুক সার্জেন্টের নামে 2টা বাস চলে, অমুক সার্জেন্টের নামে 2টা পিক আপ চলে, এইভাবে মান্থলি করবেন আর অবৈধ গাড়িগুলি রাস্তায় ছাড়বেন আর দোষ দিবেন সমস্ত আইসা ড্রাইভারদের, তাই না? হ্যাঁ, ঘুষ খাবেন আপনারা আর দোষ দিবেন আমাদেরকে। এটা তো হয় না, এটা তো যুক্তিসঙ্গত না। সড়ক আইন 2018 নিয়ে আপনারা গণবিজ্ঞপ্তি উপস্থাপন করেন, ওইখানে ওইভাবে উল্লেখ করতেন যে সড়ক আইন 2018 126টি ধারায় বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগ কাজ করতেছে, তাহলে মানতাম আপনারা। কিন্তু আপনারা আপনাদের মতো নির্দিষ্ট কিছু ধারা, যেই ধারাগুলিতে আপনাদের পকেটে টাকা ঢুকবে সেই ধারাগুলি আপনারা বাস্তবায়ন করতেছেন কেন ভাই? এদেশের ড্রাইভার আপনাদের কি ক্ষতি করছে বুঝলাম না তো ভাই। এদেশে আপনি সরকারি চাকরি করেন, আপনি যে বাজার থেকে বাজার করতে হয় দেশের একজন চালক করে সেই বাজার থেকে বাজার করতে হয়, অথচ এই দেশের চালকের শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কোনো মানে নাই, কি কয় এটারে, সর্বনিম্ন বেতন কাঠামো নাই। কেন থাকবে না? এটা কি চালকের সাথে বৈষম্য করা হচ্ছে না? চালক সমাজকে বলি, এখনো আর কত সহ্য করবেন? 1983 সাল থেকে চালকদের সাথে বৈষম্য করা হচ্ছে, এখনো পর্যন্ত বৈষম্য চলতেছে, দিন যাচ্ছে আর বৈষম্য বাড়তেছে। এই যে ভাঙায় বললাম বিষয়টা, এটা তো অনেক ভাই বুঝবেন না। এ দেশের এই যে দেখেন নির্দিষ্ট কিছু ধারা নিয়ে তারা কাজ করতেছে, এই সড়ক আইন, ট্রাফিক সাইন, এগুলি শুধু চালকের জানা উচিত। যানজট নিরসনের জন্য সকলকে জানতে হবে। এই যে রাস্তায় যে অটো চলতে দিচ্ছেন, আমি বলতেছি না যে অটো বন্ধ করে দেন, আপনি এই অটোওয়ালাকেও একটা ট্রেনিং এর আওতা নিয়ে আসেন আপনি, যেহেতু তার ঐক্যবদ্ধ, তার সাথে পারতেছে না, তার বাহুর শক্তি অনেক বেশি, চালকের মতো ছাগলের 3 নাম্বার বাচ্চা তারা না, তাকেও নিয়ে আসেন। ও তাকে বৈধতাও দিবেন না, অবৈধ রাখবেন, আবার উচ্ছেদ করবেন না, আবার কি করবেন, চালকদের লাইসেন্সের পয়েন্টও কাটবেন। ভাই, এটা কি মগের মূল্য হয়ে গেল দেশটা? বুঝলাম না ব্যাপারটা।